আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখে আলো নেই বললেই চলে, চলার পথে একমাত্র সঙ্গী একটি লাঠি। তবুও থেমে নেই দায়িত্ব। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে মসজিদের মিনার থেকে আজানের সুমধুর ধ্বনি তুলে মুসল্লিদের নামাজের আহ্বান জানান তিনি। কিন্তু অন্যকে আলোর পথে ডাকা এই মানুষটির নিজের জীবন যেন অভাব আর বঞ্চনার গল্পে ভরা। নেত্রকোনার আটপাড়া উপজেলার মোবারকপুর পূর্বপাড়া পুরাতন জামে মসজিদের স্থায়ী মুয়াজ্জেম আব্দুল হক সবজল প্রায় 14 বছর ধরে দৃষ্টিশক্তি হারানোর সঙ্গে লড়াই করছেন তিনি। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন আগে তীব্র মাথা ব্যথা ও বমির কারণে চিকিৎসকের শরণাপন্ন হলে তার ব্রেন টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে কমতে থাকে দৃষ্টিশক্তি। বর্তমানে তিনি প্রায় দৃষ্টিহীন। তবুও দায়িত্ব থেকে একদিনের জন্য সরে যাননি। ব্যক্তিগত জীবনেও রয়েছে বেদনার গল্প। নিজের কোনো সন্তান নেই তার। সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তার শালিকা। পরে সেই নবজাতক শিশুকে নিজের সন্তানের মতো লালন পালনের দায়িত্ব নেন তিনি। বর্তমানে বৃদ্ধ মা, স্ত্রী ও পালিত সন্তানকে নিয়ে তার 4 সদস্যের সংসার। কিন্তু মাস শেষে তার আয় মাত্র 2000 টাকা। এই সামান্য বেতনে খাদ্য, চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, শারীরিক প্রতিবন্ধকতা ও চরম আর্থিক সংকটের মধ্যেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন আব্দুল হক সবজল। মানবিক কারণে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। মাথা ব্যথা থেকে বমি হতো। বমি হওয়ার পরে আমি গেলাম নেত্রকোনা গেলে একটা সিটি স্ক্যান করছে। করার পরে মাথার মধ্যে আঘাত, আমরা বুঝতে পারি না, তাই মামি সিং চলে যান। তো ওনারা মামি সিং পাঠাইছে, তখন আমি মামি সিংয়ে গেলাম। মামি সিং যাওয়ার পরে এরা MRI একটা পরীক্ষা করলো। পরীক্ষা করার পরে কইতেছে মাথার মধ্যে ব্রেন টিউমার হয়ে গেছে। তখন কি করে ওরা অপারেশন করলো। অপারেশন করার পরে এই যে আমার চোখের তখন আর একবারই দেখা যায় না। এই লাঠির দ্বারা আমার আস্তে আস্তে কিছু জায়গা আমার পরিচিত জায়গায় চলতে পারি, আর অপরিচিত জায়গা আমি যাইতে পারি। কারণ মানুষের কইতেছে যে মসজিদে তো কেউ মুয়াজ্জিন নাই, একালে মানুষ তা হ্যাঁ যেহেতু আজান টাজান দিতে আর হ্যাঁ আমাদের মসজিদ হইতা ওকে মসজিদ কতদিন পর আপনার টাকা পয়সা দিচ্ছে না, বুঝছেন। এখন আবার কিছুদিন ধরে 2000 টাকা দেয় মাসে। আর আমি আছি, আমার বিবি সাহেব আছে, এরপর একটা ছেলে আমরা পালিয়েছি, পালিত একটা ছেলে, এরপর আমার আম্মা আছে। চলতে ফিরতে বিশাল কষ্ট হয়, বুঝছেন। কারণ আমাদের সংসারের মধ্যে 4 জন মানুষ, 4 জন মানুষের চলতে গিয়ে অনেক কষ্ট হয়। মানে কষ্ট যারা, বিশাল কষ্ট যারা বলা হয়। আমরা মসজিদে থাকে, আমরা গায়ের মসজিদে থাকে, বুঝেন না, কিছু কিছু দিই, দিন পাত তাদের চলে না। এই অবস্থায় সে চলতেছে, কি করব। সরকারের কাছে দাবি জানান, তাকে কিছু পাওয়ার জন্য আমরা চাইতেছি, তাকে কিছু দেয় যায়। কষ্টে মনে করেন যে দিনকাল কাটতেছে, মনে করেন যেমন না তো আর এই কাম করার শক্তি সামর্থ্য নাই। তো আমাদের যারা আছে মনে করেন যে তারা সহযোগিতা করলে ভালো হয় আর কি। মনে জানি উনি এক সময় ভালো ছিল, অনেক দিন গেছে, ওনার বহুত কষ্ট। সরকারে যদি কিছু আবেদন করতো তাহলে আমাদের এই ভাই ভালোভাবে চলতে পারত। দৃষ্টিশক্তি হারিয়েও হার মানেননি আব্দুল হক সবজল। প্রতিদিন আজানের সুরে মানুষকে নামাজের আহ্বান জানিয়ে যাচ্ছেন তিনি। তবে তার নিজের জীবনের কষ্ট লাঘবে প্রয়োজন সমাজ ও রাষ্ট্রের মানবিক সহায়তা।